ধন্যবাদ সবাইকে। মহার্ঘ ভাতা, বাজেট ও অর্থনৈতিক প্রভাব। বাংলাদেশ সরকারের 2025-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তর ফলে দেশের বাজেট কাঠামো ও সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে। মহার্ঘ ভাতা মূলত মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি কর্মীদের আর্থিক স্বস্তি দেওয়ার একটি উদ্যোগ। সর্বশেষ 2015 সালে অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর থেকে নতুন করে কোনো বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। ফলে ক্রমবর্ধমান বাজার মূল্য ও ব্যয় সামলাতে কর্মীদের জন্য এই ভাতাকে জরুরি মনে করছে সরকার। প্রস্তাবিত মহার্ঘ ভাতা অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেড কর্মকর্তারা তাদের মূল বেতনের 15% এবং দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 20% হারে ভাতা পাবেন। এই হার 2025 সালের জুলাই মাস থেকে কার্যকর হওয়ার কথা। বর্তমানে সরকার বেতন ভাতা বাবদ বছরে প্রায় 82,990 কোটি টাকা ব্যয় করে। মহার্ঘ ভাতা কার্যকর হলে এই ব্যয় প্রায় 96,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এতে অতিরিক্ত প্রায় 13,000 কোটি টাকার বাজেট চাপ সৃষ্টি হবে। সরকার মহার্ঘ ভাতা প্রদানের বিনিময়ে বর্তমানে চালু থাকা 5% বিশেষ প্রণোদনা বাতিল করবে। এতে কিছুটা আর্থিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হলেও তা পুরোপুরি অতিরিক্ত ব্যয় সামাল দিতে পারবে না। বিশেষজ্ঞদের মতে এই ভাতা চালুর ফলে কর্মীদের আয় বাড়বে, যা ভোক্তা ব্যয় ও সামগ্রিক বাজার চাহিদা বাড়াতে সহায়তা করবে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কিছুটা ত্বরান্বিত প্রভাব পড়তে পারে। তবে এই ব্যয় মেটাতে সরকারকে রাজস্ব আদায় বাড়াতে হবে, যা করে কাঠামোর উপর চাপ সৃষ্টি করতে পারে। ফলস্বরূপ সাধারণ জনগণের উপর পরোক্ষ করের বোঝা বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া অর্থনীতিতে অতিরিক্ত অর্থ প্রবাহের ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কাও থাকছে। বিশেষত খাদ্য ও ভাড়ার বাজারে মূল্য বৃদ্ধি ঘটতে পারে, যা দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলবে। সরকারের এই সিদ্ধান্তকে অনেকে ইতিবাচক হিসেবে দেখলেও সমালোচকরা মনে করেছেন এটি একটি স্বল্পমেয়াদী রাজনৈতিক পদক্ষেপ, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ভারসাম্য বিঘ্নিত করতে পারে। বিকল্প হিসেবে বেতন কাঠামোর পূর্ণ সংস্কার এবং কর্মক্ষমতা ভিত্তিক ইনসেনটিভ চালুর দাবি উঠেছে। এতে সরকারি কর্মীদের উৎপাদনশীলতা যেমন বাড়বে, তেমনি বাজেটও আরো কার্যকরভাবে ব্যবহৃত হবে। অন্যদিকে এই ভাতা চালু হলে বেসরকারি খাতের কর্মীরাও বেতন পূর্ণ নির্ধারণের দাবি তুলতে পারেন, যা শ্রম বাজারে প্রতিযোগিতা তৈরি করবে। এতে কিছু প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়তে পারে। বিশ্বব্যাপী চলমান মুদ্রাস্ফীতির অর্থনৈতিক সংকটের মধ্যে এই ধরনের ব্যয়বর্ধক পদক্ষেপ কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। সরকার যদি আয় ও ব্যয়ের মধ্যে সুষম সমন্বয় করতে না পারে, তবে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য প্রয়োজন সুদূরপ্রসারী পরিকল্পনা ও আর্থিক শৃঙ্খলা। অর্থনীতিবিদরা পরামর্শ দিচ্ছেন মহার্ঘ ভাতা কার্যকরের পাশাপাশি কর আদায় ব্যবস্থার আধুনিকায়ন, অপ্রতিদর্শিত অর্থ দমন ও দুর্নীতি প্রতিরোধ কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া বাজেট বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং জনসেবা খাতে বিনিয়োগ বৃদ্ধিও জরুরি। সরকার যদি এই ভাতা কার্যকরের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারে, তবে তা সমাজের ইতিবাচক প্রভাব ফেলবে। তবে ভুল পরিকল্পনা ও দুর্বল বাস্তবায়ন ব্যবস্থায় এটি পরিণত হতে পারে আর্থিক বোঝায়। অতএব মহার্ঘ ভাতা কার্যকর করা হলেও এর টেকসইতা নির্ভর করবে সরকারের বাজেট পরিচালনার দক্ষতা ও স্বচ্ছতার উপর। এই প্রতিবেদন মূলত রাষ্ট্রীয় ব্যয়, অর্থনৈতিক ভারসাম্য এবং সামাজিক প্রভাব বিশ্লেষণের একটি প্রচেষ্টা। আশা করা যায় সরকার এই নতুন ভাতা নীতিকে সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করবে। এতে যেমন সরকারি কর্মচারীরা স্বস্তি পাবে, তেমনি দেশের অর্থনীতিও থাকবে সঠিক পথে।